নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো শুরু করা যাক। তো দেখো, ফার্স্টেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নেব। নিয়ে আমি যে মোচার চপটা তৈরি করব তার জন্য আমি পুরটা আগে তৈরি করে নেব। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। ফার্স্টেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার দেখো, এর মধ্যে আমি আদা আর রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কিন্তু এগুলো বেটে নিইনি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। তোমরা চাইলে হিংটা প্রথমেই দিতে পারো। আমি প্রথমে দিতে খেয়াল ছিল না, তাই এখন দিয়ে দিলাম, তাতেও কোনো অসুবিধে নেই। তো এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এবার এই নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে। নুনটা দিয়ে দিলে পরে কি হয়, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবে, কম বা বেশি। তো দেখো, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবারে এখানে দেখো, আমি মোচা আগের থেকেই একটা মোচা কেটে ভাপিয়ে মানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝেড়ে। তো সেটাই দিয়ে দিলাম মোচাটা। মোচাটা আগের থেকে কিন্তু ভাপিয়ে রেখেছিলাম, না হলে কিন্তু একটুখানি কাঁচা কাঁচা থেকে যাবে। তো এবারে মশলার সাথে মোচাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমি মোচার চপ বানাচ্ছি, তাই মোচাটা কিন্তু মানে ঠিকঠাকভাবে করতে হবে। তো এখানে দেখো, আমি দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগের থেকে। তো আলুগুলো এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তো এবারে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটার কিন্তু যত কষিয়ে নেওয়া হবে ততটাই টেস্ট হবে চপটার। তো দেখো, আমি একেবারে কষিয়ে কষিয়ে পুরো একেবারে ঘাঁটা ঘাঁটা করে নিয়েছি। তো এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে নেড়ে কিন্তু একেবারে শুকনো শুকনো করে নিতে হবে, কোনো রকম রস থাকলে হবে না। তো দেখো, আমি পুরো নেড়ে নেড়ে শুকনো করে নিই। চলো ঢেলে নিই। তো দেখো, এইখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি বেসন। তো চপটা ভাজার জন্য অবশ্যই বেসনের দরকার। বেসনের একটা ডো তৈরি করব। তো দেখো, এখানে আমি খানিকটা বেসন নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তোমরা অবশ্যই বেসন দিয়ে যাই বড়া তৈরি করো না কেন, তার মধ্যে দিয়ে দিচ্ছি হিং। যেটা বলছিলাম, যে হলুদ দিয়ে কিন্তু বেসনটা যদি আমরা ফাটি, কিন্তু যেটাই ভাজি না কেন, চপ ভাজি বা কোনো পকোড়া ভাজি, তার কিন্তু কালারটা অন্যরকমই আসে। তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখবে। শুধু বেসন ফেটে করলে একটা সাদা সাদা ভাব আসে, কিন্তু এর মধ্যে যদি অল্প একটুখানি হলুদ গুঁড়ো ফেলে দেওয়া যায়, তার কালারটা কিন্তু অন্যরকম চলে আসে। তাই জন্যই আমি বেসনের মধ্যে অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু হিং আর নুন, ব্যাস, আর কিচ্ছুই দিইনি। তোমরা দেখলে তো, এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে, খুব পাতলা বা ঘন করলে হবে না। তো দেখো, এই পুরটা ঠান্ডা হয়ে গেছে। ওপর থেকে আমি অল্প একটু বেসন দিয়ে দিলাম, যাতে পুরটা ভেঙে না যায়। আর হাতে একটুখানি আমি সর্ষের বা সাদা যে কোনো তেল হাতে একটুখানি বুলিয়ে নিলাম, তাহলে আর কিন্তু হাতের মধ্যেও জড়িয়ে যাবে না। খুব সহজেই কিন্তু এটা তোমরা বানাতে পারবে। দেখো, কত সহজেই আমি বানিয়ে ফেলছি, হাতে কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না। দেখো, কত সুন্দরভাবে চপগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে। আরও একটা দেখো, এইভাবেই তৈরি করে নিচ্ছি। তো দেখো, আরও একটা কিন্তু আমার খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেল। এইভাবেই আমি সমস্তগুলো রেডি করে নেব। দেখো, আমার এতগুলো চপ তৈরি করা হয়ে গিয়েছে। তো এখানে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে যেতে দেখো, এইভাবে একটা একটা করে ওই পুরগুলোকে, যেগুলো চপের আকারে রেখেছিলাম, বেসনে চুবিয়ে এইভাবে ছেড়ে দেব।
তো দেখো কি সুন্দরভাবেই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে চপগুলো। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, এগুলো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো এইভাবেই সমস্তগুলো আমি এইভাবেই উল্টে পাল্টে বারবার করে এটাকে কিন্তু উল্টাতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রাখতে হবে, না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো দেখো ওইগুলো হয়ে যাওয়ার পরে আমি আরও একবার দিয়ে দিয়েছি। তো দেখো এই চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো দেখো এইগুলো হয়ে গিয়েছে, তুলে নেব। এইভাবেই সমস্ত চপগুলো ভেজে নিয়েছি। তো দেখো চপগুলো কিন্তু মানে সেরকম হয়েছে, একেবারে ফুলেছে খুব সুন্দরভাবে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা কিন্তু খেতেও সেই টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে ক্লিক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।